نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য বিচারক মণ্ডলী, আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা অত্র মাদ্রাসার ভাই ও বোন সকল, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সন্তান প্রতিপালন। সন্তান পিতা মাতার ঘাড়ে আমানত স্বরূপ, আর মহান আল্লাহ আমানতকে যথাস্থানে পৌঁছে দিতে আদেশ করেছেন এবং তাকে খেয়ানত করতে নিষেধ করেছেন। তাছাড়া আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। সন্তানের দায়িত্বশীলতার সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসিত করা হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি মানুষই দায়িত্বশীল, তাই অবশ্যই তার নিজ দায়িত্বশীলতার সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসিত হবে। দেশের শাসন জনগণের দায়িত্বশীলতার সম্পর্কে জবাবদিহি করবে। একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীলতার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। স্ত্রী তার স্বামী ও সন্তানের দায়িত্বশীলতার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তাই আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, নিজ নিজ দায়িত্বশীলতার সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসিত হব। সন্তান বন্ধ করা যেমন গুনাহের কাজ, অনুরূপ সন্তান জন্মদানের পর অমানুষ করে, কাফের করে, মুনাফিক করে, মুশরিক করে ছেড়ে দেওয়া কম গুনাহের কাজ নয়। সন্তান নিয়ে খুশি হতে চাইলে সন্তানকে সুসন্তান রূপে গড়ে তুলুন। আদেশ করবে আল্লাহ তাআলা সন্তান সন্ততিকে সেই দোজখের আগুন হতে রক্ষা করতে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা কুদুহা আন-নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতু গিলাযুন শিদাদুন লা ইয়াসুনুল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন হতে রক্ষা করো যার ইন্ধন মানুষ ও পাথর, যার নিয়ন্ত্রণ ভার প্রীতি রয়েছে, নির্মম হৃদয়, কঠোর বস্তুভাব ফেরেশতাগুলোর উপর, যারা আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে অদৃষ্ট করে তাই করে। সন্তান আজকে শিশু, কালকে পিতা, ভবিষ্যতের নাগরিক, জাতির ভাবি আশা, ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে, ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। উপস্থিত বৃদ্ধ মণ্ডলী, যারা সুসন্তান পাওয়ার আশা করেন তাদের নিম্নের উপদেশ ও নির্দেশগুলি পালন করুন। 1 নম্বর, দিনদার গুণাবলী স্ত্রী নির্বাচন করুন, নচেত নিম গাছ হতে আঙ্গুর ফলের আশা করা যায় না। মহিলার রূপ ধন বংশ না হলেও দিনদার গ্রহণ করুন, যেহেতু মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি সেই সত্য হয়, মাই তো জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। 2 নম্বর, মিলনের সময় দোয়া পড়ুন। দোয়া পড়ে মিলন করলে উত্তম মিলনের ফলে শয়তান সন্তানের কোনো ক্ষতি করতে পারে না। 3 নম্বর, আল্লাহর কাছে নেক সন্তান চেয়ে দোয়া করুন। 4 নম্বর, সন্তান ভূমিষ্ঠ হলে তার কানে আজান দিন। 5 নম্বর, ছেলে হোক অথবা মেয়ে তাতে খুশি হন, কারণ সবাই তো আল্লাহর দান। কন্যা ঠিক মতো মানুষ করতে পারলে আপনার দোজখের পর্দা হবে, আর কন্যা বলে অপছন্দ করবেন না, কারণ হতে পারে তাতেই আপনার সার্বিক কল্যাণ আছে। আল্লাহ তাআলা জানেন, আমরা জানি না। বেটা নয় ব্যথা অথবা লেঠাও তো হতে পারে। 7 নম্বর, সন্তান সুন্দর রেখে নাম রাখুন, অসুন্দর নাম রেখে সন্তান ছেলে মেয়েদেরকে লজ্জায় ফেলবেন না। 8 নম্বর, যথাসময় ছেলের তরফ থেকে 2টি এবং মেয়ের তরফ থেকে 1টি পশু আকিকা করুন। 9 নম্বর, যথাসময় ছেলের খাতনা করুন। 10 নম্বর, উদ্যপূর্ণ মায়ের 2 বছর দুধ পান করান। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। শেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সুসন্তান দান করেন এবং আমরা যেন সেই সন্তানকে ভালোভাবে প্রতিপালন করতে পারি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।